নমস্কার বন্ধুরা, রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে পনির ব্যাটার ফ্রাই বা পনির বাটার ফ্রাই তৈরি করে দেখাবো। বাড়িতে কিভাবে সহজে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য এখানে পনির নিয়েছি। পনিরটা আমি পিস পিস করে প্রথমে কেটে নিচ্ছি। পনিরটা কাটতে হবে একটু মোটা সাইজের করে, আর লম্বাতেও রাখতে হবে। এরকম সাইজের করে আমি পনিরের টুকরোগুলো করে নিচ্ছি প্রথমে। তোমরা এর থেকে একটু পাতলা করলেও করতে পারো, আবার একটু মোটা রাখলেও রাখতে পারো। চলো, পনিরগুলো আমি প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি। পনিরগুলো তো পিস পিস করে কেটে নিয়েছি। আমি এরকম একটু চওড়া রেখেছি আর এইরকম মোটা রেখেছি। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা পনিরের ওপর দিয়ে দিলাম। এবার নিয়েছি এক টুকরো লেবু। লেবুর রসটা খুব ভালো করে প্রত্যেকটা পনিরের গায়ে মাখিয়ে নিতে হবে। পনিরটা ম্যারিনেট করে রেখে দিলে এইভাবে পনিরটা ভিতর থেকে খুব জুসি হবে, আর খাওয়ার সময় এগুলো টক ঝাল মিষ্টিটা মুখে পড়বে, খেতে খুবই ভালো লাগে। স্বাদ মতো দিলাম এখানে নুন। তারপর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আদার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করছি, তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো, আদা কাঁচা লঙ্কা বাটা যে লঙ্কার গুঁড়ো নুন দিলাম, সেটা খুব ভালো করে প্রত্যেকটা পনিরের গায়ে মাখিয়ে নিতে হবে। একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে পনির মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে এটা 10 মিনিট রেখে দেবো। এদিকে একটা বাটি নিয়েছি, একটা ব্যাটার তৈরি করবো। যে ছোট বাটি নিয়েছি, এই বাটি নিলাম 2 বাটি ময়দা। এই বাটির মাপ করি 2 বাটি ময়দা নিয়েছি। 1 বাটি নিলাম কর্নফ্লাওয়ার। স্বাদ মতো দিচ্ছি নুন, অল্প দিচ্ছি একটুখানি হলুদ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। এবার বাটার ফ্রাই যেহেতু বাটার নিয়েছি, বাটারটা গলিয়ে নিলাম ময়দার সঙ্গে। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। তোমরা চাইলে এর মধ্যে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারো। 1/2 চামচেরও কম দিলাম বেকিং পাউডার। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিচ্ছি। একবারে বেশি পাতলা করা যাবে না, একটু বেশ ঘন ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে কড়াই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার যে পনিরের টুকরোগুলো নিলাম, ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব সাবধানে নিতে হবে যাতে পনিরের টুকরোগুলো মশলা মাখানো আছে তাতে বেশ নরম হয়ে থাকে, ভেঙে যাতে না যায়। আরও একটা নিয়ে একই রকমভাবে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে করে একটু তেল ছিটিয়ে দেব, এতে করে উপরটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। উল্টে পাল্টে পনিরগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে ফুলছে দেখো, আর খুব মুচমুচে হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো একটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আবারও একটা তার পাশে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখার ওপরটা এত সুন্দর মুচমুচে হয়েছে, আর ভিতরটা তেমনই জুসি হবে। একটা খেলে মন ভরবে না। একই রকমভাবে উল্টে পাল্টে সমস্ত পনিরগুলো ভেজে নিচ্ছি। সমস্ত পনির ব্যাটার ফ্রাই তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আওয়াজ শুনেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার পনির ব্যাটার ফ্রাইটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে খেতে পারবে, খেতে অসাধারণ হয়। পনির ব্যাটার ফ্রাইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।